আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, এখন বর্ষাকাল নয়, এখন তো বসন্তকাল আসলে, কিন্তু গরমকালও প্রায় এসে গেছে। কিন্তু যেটা কথা হচ্ছে, গত দুদিন ধরে এখানে বেশ ভালো ঝড় বৃষ্টি হচ্ছে সন্ধেবেলাতে, এমনকি আজকেও আকাশে মেঘ হয়ে আছে। সেই জন্য ভাবলাম এই গানটা দিয়ে শুরু করি। আবার যখন বর্ষাকাল আসবে তখন আবার বর্ষার অন্য গান দিয়ে ব্লগ শুরু করব। যাই হোক, আজ হচ্ছে রবিবার, সানডে ফান্ডে। এখন বাজে প্রায় 9টা, হ্যাঁ 9:45, মানে 8:45। আমি উঠেছি কিন্তু অনেক সকালে, আমি উঠেছি প্রায় 6:30। এখন আমি চেষ্টা করছি যদি একটু সকাল সকাল উঠতে পারি। উঠে এদিক ওদিক নড়াচড়া করে তারপরে ঠাকুরের গান চালিয়ে গান শুনে এখন এসেছে এই যে ছাতুর কাপ নিয়ে, মানে ছাতুর মগ নিয়ে, আর কাপ নয় এটা, ছাতুর মগ নিয়ে আর ব্লগটা নিয়ে শুরু করতে। চলো আজকে আর বেশি বকবক না করে দিনটাকে শুরু করি। অবশ্যই দিনটাকে তাড়াতাড়ি শুরু করতে হবে, তার কারণ আজ আসবে আমাদের বাড়িতে আমার ভীষণ পছন্দের মানুষ, ভীষণ ভালোবাসার মানুষ, ভীষণ প্রিয় মানুষ, ভীষণ কাছের মানুষ কয়েকজন। তো সেই জন্য আমি খুব 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 খুশি দুদিন থেকেই। তো চলো আর বেশি বকবক না করে আজকের দিনটাকে শুরু করি। আশা করছি সবার দিনটা ভালো যাবে, সবার ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। সকালের পরে আমি আর অন হইনি, স্নান টান করে নিয়েছি। আর বলেছিলাম না আমাদের বাড়িতে মেহমান আসছে, তো সেটা হচ্ছে আমার দিদার স্পেশাল গেস্ট। মানে দিদা নড়তেই পারছে না, কাল থেকে আমি দেখছি দিদা একদম সেই উড়ু উড়ু মন যাকে বলে। তো এবার দেখাই কি আসছে দিদার স্পেশাল মানুষ। এই দেখো, কি একটু মুখটা দেখো, ছোট দাদু এসছে। ছোট দাদু আর কিছু উত্তর দিচ্ছে না। হ্যালো গাইস বলো একবার তোমার ছেলের মতো। ওকে বলে দিয়েছে। আর এখানে আছে হচ্ছে ছোটদাকে হেভি লাগছে, দুজনে একসাথে ম্যাচিং করে এসেছিল। দুজনেই ছোটদিদা যে কালারের শাড়ি পরেছে সেম কালারের জামা ছোটদাদু পরেছিল, সেই জামা চেঞ্জ করে নিয়েছে, তাই আর দেখাতে পারিনি। আর এখানে তো আমাদের পরিচিত মানুষ। তুমি কিছু বলবে? এখন মুড়ি খাচ্ছে, কিছু বলবে না। আর রান্নাঘরে একদম রান্নার মোটামুটি শেষের দিকে হয়েই এসছে। আর একটা মনে হয় কিছু করলে, যেটা লাস্ট বাকি আছে ওটা করলেই হয়ে যাবে। তো চলো আমি আর বকবক করবো না, আমি এগোতে থাকি, দেখতে থাকি। আর সবাই বলেছে আমাকে দেখে নাকি আমার চোখটাও ঢুকে গেছে, সে তো একটু ঢুকেছে আমি জানি, কিন্তু ঠিক আছে আবার বেরিয়ে যাবে। তো চলো আমি আর বকবক করবো না, আমরা আবার এগোতে থাকি। প্রচুর গল্প। এখন আমরা খাওয়া দাওয়ার দিকে বসেছি। এখানে গুবলু একটুখানি টায়ার্ড হয়েছিল, এখন আবার ফ্রেশ হয়ে গেছে, চাঙ্গা হয়ে গেছে। আর ছোট দাদুকে আগে খেতে দেওয়া হয়েছে, আমরা বসবো এবার ধীরে সুস্থে। মা রেডি করছে, আর কি কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছে। আগে সব দেওয়া হোক, তারপরে এই দেখো এবার আমরা খাবার দাবার নিয়ে এসে গেছি। এখানে আছে ভাত, উচ্ছে বেগুন দিয়ে একটা ভাজা মতো, এখানে আছে পটল ভাজা, ডালও আছে, কেউ ডাল খাবে না বলে দিয়েছে। এখানে আছে হচ্ছে এটা কি মাছ, সর্ষে বাটা দিয়ে মাছ। এখানে আছে হচ্ছে মাটন কষা আর চাটনি, এই দিয়ে খাওয়া হচ্ছে। ও অবশ্য এখানে গন্ধরাজ লেবু আছে। এইখানে বসে আছে হচ্ছে ঝুম্পা দিদা মা, আর খাওয়া দাওয়া হয়ে যাওয়া পাবলিক এখানে খাটে উঠে পড়েছে। উঠে আমাদের এখন প্রচণ্ড ভূতের গল্প চলছে। আর চলো খাওয়া দাওয়া করি।
এই দেখো সব এবার চলে যাচ্ছে বাড়ি, তাড়াতাড়ি অনেকটাই। না যাবো তো আবার আমরা। টাটা। গুড ইভিনিং। এখন আমি আর আমার মা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। আর এখন বাজে প্রায় 8:30 মতো। আর করে যাচ্ছি, দাঁড়ো বলছি, হাঁপিয়ে গেছি। গুবলুরা মোটামুটি 5:30টার দিকে বেরিয়েছে আর 6:30টার দিকে পৌঁছে গেছে। আর তারপরে আমাদের পিসিদেরও আসার কথা, মানে বড় পিসি, পিসে মশাই আর পিকু দাদার আসার কথা ছিল, কারণ পিকু দাদা চলে যাবে আবার আমেরিকায়, তো সেই জন্য দেখা করে যাওয়ার কথা ছিল। তো পিসি আর আসতে পারেনি, পিসে মশাই আর পিকু দাদা এসেছিলো, তাও ওরাও একদমই বেশিক্ষণ থাকেনি, 7টার দিকে ঢুকেছে, ওই 8:30টার মধ্যে বেরিয়ে গেছে। তো সেই জন্য আমি আর ওদের সাথে ব্লগ করিনি, কারণ ব্লগ করতে গেলে কি আবার তাহলে যেটুখানি কথা হচ্ছে সেটুখানিও হবে না, তো সেই জন্য আর কি ওরা এই প্রথম একটা তাড়াতাড়ি এলো আর তাড়াতাড়ি গেল। হ্যাঁ তাড়াতাড়ি বেরিয়ে যায়, কিন্তু এত তাড়াতাড়ি আসে না, মানে আমরা জানি 5টায় যদি বলে আসবো, তার মানে ওটা 8টায় হবে, মানে 1 ঘন্টাও বসে। হ্যাঁ বসতেই পারিনি একদম কথা বলে, কারণ আমাদের এখানে রবিবার অনেক সময় বাসের অনেক গন্ডগোল হয়, সেই জন্য বেরিয়ে গেল। বা বাস না পেলে ধরো ওলা উবের, সেটাও খুব গন্ডগোল হয়, পাওয়া যায় না। যাই হোক, এখন আমি আর মা গল্প করছি, নিজেদের সুখ দুঃখের গল্প। আসলে আমার কাছে মাই না, মানে মাকেই সমস্ত কথা বলে একটু শান্তি পাই আমি, মানে মন প্রাণ সমস্ত কিছুই আমি শান্তিটা আসে মায়ের সাথে শেয়ার করি সমস্ত কথা। তো মাঝে মাঝে এরকমও হয়, ধরো আমার খুব মনে দুঃখ হয়েছে, কথা বলতে বলতে কেঁদে ফেললাম, কিন্তু সেটাও মায়ের কাছেই দরকার। যাই হোক, এখন আমি আর মা গল্প করছি, আর বাবা বলছি দিদাও ঘরে দেখছে কি জি বাংলা সোনার সংসার। হ্যাঁ সোনার সংসার। আমার ডান চোখটা কি কিরকম যেন ফুলে ফুলে আছে, নাকি এক চোখ বন্ধ বন্ধ লাগে, দেখ টেনেও খুলতে পারছি না, ঘুমিয়ে পড়েছিল বলে হয়তো, বা যাই হোক, মা ভীষণ টায়ার্ড হয়ে আছে, মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কোনো একটা কারণে মায়ের পায়ের ব্যথাটায় মায়ের সমস্যা। তো হাঁটু আমার মায়ের আর আমার প্রচুর জীবনে সমস্যা আছে, আর আমার যে মায়ের যেটা আছে সেটা হচ্ছে মায়ের প্রচুর মনোবল আছে, যেটা আমার নেই। মা মনোবলের দৌলতেই, মানে মাকে যেটুখানি দেখছো, মা মনোবলের দৌলতেই আছে, মানে আমি জানি না অন্য কেউ হলে কি হতো, কারণ আমার এখনো মনে আছে আমি মাধ্যমিক, মায়ের তখন না হঠাৎ খুব শরীর টরীর খারাপ না, মানে মায়ের ডাক্তার দেখানোর কথা ছিল, তো আমিও গেছিলাম মায়ের সাথে। আমার মাধ্যমিক তখনও মানে আর কিছুদিন বা টেস্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছি যে মাধ্যমিক এবার দিচ্ছি, তো আমি আর মা গেছি ডাক্তারের কাছে। তো ডাক্তার ব্লাড টেস্টের রিপোর্ট দেখে বলছে, মানে একটা অদ্ভুত মুখ করে মায়ের দিকে তাকিয়ে আছে, তখন মা বলছে কি হয়েছে বা কি, তখন মা উনি বলছেন যে নয় ব্লাড টেস্টের রিপোর্ট পুরো ভুল, আর নয়তো আপনি জীবিত নয়, আপনি ভূত। তখন আমরা হাঁ হয়ে গেছি, কি বলছে, মানে তখন উনি মানে এটা বোঝাতে চাইছেন যে মায়ের যেরকম কন্ডিশন, মায়ের বেঁচে থাকারই আসলে কথা না, আর বেঁচে থাকলেও মানে হয়তো মানে পুরো শয্যাশায়ী যাকে বলে সেরকম, কিন্তু সেইখানে মানে মা পুরো হেঁটে গেছে, মা একদম একদম যেমন সুস্থ মানুষ, যেমন প্রতিদিন তোকে পড়াতে টড়াতে সবই তো আমিই নিয়ে যেতাম, হেঁটে যাওয়া যে কোনো তো সেইরকম ব্যাপার। তো আমি তো শুনে আমার তো মানে আমি ওখানেই কাঁদলে পারলে ভালো হয়। যাই হোক, মা আমি বেরিয়েছি, তা আমি আর মা মন্দিরতলায় আছি, বাসে করে আসবো, তখন মা আমাকে বোঝাচ্ছে, আমার এখন এইসব কথাগুলো মনে আছে, মা বোঝাচ্ছে যে যদি আমার কিছু বাড়াবাড়ি হয় বা কিছু, মানে হঠাৎ করে মায়ের ওরম শুনে ভয় এসে গেছিলো, আসলে মা তো তার আগেও জানতো মা একদম ঠিকই আছে, যে যদি আমার কিছু হয় তুই কিন্তু পরীক্ষা কিন্তু এরম করবি না যে পরীক্ষা দেবো না বা কিছু, তৈরি করেছো তুমি নিজেকে, তো আমার যদি যা হয়ে যাক, যা ইচ্ছা হতে পারে, আমি বলছি না মুখে, যা ইচ্ছা হতে পারে, তুমি কিন্তু পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দেবে, নিজেকে তৈরি করেছো যাতে সেটা আসে, ফলটা যাতে আসে, মানে এইরকম। তো মায়ের প্রচণ্ড বল, মানে কি বলে মনের কি বলে এটাকে, মনোবল, হ্যাঁ মনোবল, মনের ইচ্ছা, মানে মনের ইচ্ছা বলো, মনোবল বলো বা ধৈর্য বলো, আমার প্রচণ্ড আছে, যেটা আমার নেই। আমার একটু শরীর খারাপ হলে আমি উল্টে যাই, মায়ের মানে মা যখন উল্টাবে তার মানে বুঝতে হবে মা এক্সট্রিমলি খারাপ অবস্থায় আছে। যাই হোক, তো সেই জন্য
মাঝে মধ্যে আমাদের একটু বক বক করতে হয়, দুজনেরই মনের ভারটাকে একটুখানি কমানোর জন্য। দুই সখীর গল্প। হ্যাঁ, আর আমাদের বাড়িতে 4 জন মানুষের মধ্যে আমি আর মা হচ্ছি সবসময় টেনশন লেনেওয়ালা আদমি, আর আমার বাবা আর দিদা হচ্ছে সবসময় টেনশন দেনেওয়ালা আদমি, মানে তাদের কোনো ডোন্ট কেয়ার ভাব দুজনেরই। আর আমার মায়ের সারাদিনই চিন্তা সমস্ত কিছু নিয়ে। তো সেই চিন্তার একটু আদান প্রদান চলছে। চলো আমি আর বক বক করবো না, অনেক বকলাম, এগোতে থাকি। নেল পলিশ লাগানোর উচ্ছ্বাসে হাত শোকানো হচ্ছে, দেখা যাচ্ছে না। এই বছরের মতো আজকের মার্চ মাসের 17 তারিখ রবিবার শেষ, মানে আমাদের জন্য মোটামুটি এবার শুতে চলে এসেছি, মানে শেষ। আবার কালকে ওঠো, অফিস যাও। এই যে রবিবারটা কি তাড়াতাড়ি যায় সেটা মানে বলতেই পারবো না যে কী করে এত তাড়াতাড়ি চলে যায়, আসে আর বেরিয়ে যায়, এরকম একটা ব্যাপার। তাও একটা দিনের শান্তি। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে গত কিছুদিন ধরে আমি একটুখানি আমার শরীরটা একটুখানি এদিক ওদিক করছে। এদিক ওদিক মানে তোমাদের আমি বলেছিলাম যে আমার শরীর একটু খারাপ হয়েছিল, হসপিটালে যেতে হয়েছিল, এসব সেটা ঠিক হয়ে গেছিলো, কিন্তু আবার একটুখানি জানি না, খুব ঘুম পাচ্ছে। আসলে মাঝখানে একদিন রাত্রে ঘুম হয়নি আমার, এমনি 4 রাত্রির ঘুরে ঘরের মধ্যে এদিক ওদিক পায়চারি করে কাটিয়ে দিয়েছি। তো বলে না, 1 রাত্রি না ঘুমালে 4 রাত্রি মানে সেটার হয়, সেরকমই খালি ঘুম পাচ্ছে। তো যাই হোক, চলো আজকের দিনটাকে এখানেই শেষ করে দিই। আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে। আমার তো দিন ভীষণ ভালো গেছে, তার কারণ হচ্ছে গুবলুরা ছিল, তারপর ওরা গেল, তারপর আবার পিসেমশাইরা এলো, সবার সাথে দেখা হলো, তো সেই জন্য। তো চলো আজকের দিনটাকে এখানেই শেষ করি। তোমরা জানিও তোমাদের দিনগুলো কেমন যাচ্ছে, স্পেশালি রবিবার। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে নতুন দিন নতুন ব্লগে। আর তার আগে যদি চ্যানেলে নতুন হও আর যদি ব্লগ ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আর সাবস্ক্রাইব করলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, টাটা।